ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা বাঁধাকপি নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মা সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপিগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে আর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এই বাঁধাকপি রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, চা চামচের হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে আলুটাকে তেলের মধ্যে একটু ভাজা করে নেব। আলুগুলো যেহেতু নতুন আলু সেই জন্য একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। আদাটাকে আলুর সঙ্গে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকেও এই আদা আর আলুর সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন নুন হলুদটা দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেব। সামান্য একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে এবারে আলুগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম চিনি, চা চামচের 1 চা চামচ। চিনিটা দিয়ে এবারে আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে যে বাঁধাকপিগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে সবটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। আর এটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করব, যেহেতু এটাতে আমি জল দিচ্ছি না। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি তরকারিটা করব। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। যেহেতু আমি এটাতে জল কোনো দিচ্ছি না, অ্যাড করছি না, সেই জন্য এটাকে জল ছাড়াই রেসিপিটা করবো। ঢাকা চাপা দিয়ে যাতে করে ঘেমে ঘেমে জল পড়ে কপিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা হাফ চা চামচ। এই ভাজা মশলাটা আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এটার মধ্যে কোনো ধনে জিরে গুঁড়ো দেইনি সেই জন্য ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ভাজা মশলা গুঁড়োটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আর এসব আমি এর মধ্যে কতগুলো আলু ভেঙেও দিয়েছিলাম যাতে এটা করে এটা মাখা মাখা হয়। তৈরি হয়ে গেছে বাঁধাকপির নিরামিষ রেসিপি। এই রেসিপিটা ভাত বা রুটি দুটোর সঙ্গে খাওয়া যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।